করি, আমি এখন বাসায় চলে যাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এটা? স্যার মোনা আমার বোন। আচ্ছা, কি কথা হচ্ছিল তোমাদের মধ্যে? আমি বলতেছি, তুমি থামো। হ্যাঁ স্যার, আমি বলতেছি আসলে আমি ভাইয়ের কাছে আসছিলাম, আমার না কিছু টাকা লাগতো, 2000 টাকা লাগতো আর কি। তো ভাইয়ের কাছে এসে বলছি, ভাইয়া বলছে ভাইয়ের কাছে নাকি এখন টাকা নাই। তারপর বললাম যে আপনার কাছ থেকে ধার নিতে, তো ভাইয়া বললো যে আপনার কাছ থেকে নাকি টাকা নেওয়া হয়ে গেছে, এখন আপনার কাছে চাইতে পারবে না। আসলে আমার বান্ধবীর বিয়ে তো, আর আমার বান্ধবীর বিয়েতে আমার যাওয়াটা খুবই জরুরি, এর জন্য আমি আসছিলাম। কিন্তু ভাইয়া বললো যেহেতু আপনার কাছে যাইতে পারবে না, তো ভাইয়া বলছে সন্ধ্যার মধ্যে নাকি অন্য কারো থেকে ম্যানেজ করে দিবেন, আমাকে যাইতে বলছে বাসায়। বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমরা দূর থেকে তোমাদের সমস্ত কথা শুনছি। আপন, তুমি তোমার বসকে এই চিল্লা, সে কতদিন যাবত আমাদের এখানে তুমি জব করছো, তোমার বসকে তুমি এখনো এতটুকু চিনতেই পারো নাই। আরে বাবা, ব্যাপারটা আমাকে খুলে বললেই হয়েছে, তো আমি কি বুঝতাম না? স্যার আপনি গত 1 সপ্তাহ আগে আমার বেতন দিয়েছেন, আপনার থেকে আমি আবার 1 সপ্তাহ পরেই কেমনে টাকা চাই কোন তো? বিবেকে বাধা দেয় না? তো কি হয়েছে? আরে বাবা, তুমি কেন নিজেকে পর ভাবছো? তুমি আমাদের এখানে কতদিন যাবত জব করছো, তুমি আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। এখন আমার ফ্যামিলি মেম্বার একটা বিপদে পড়ছে, সে যদি আমাকে ব্যাপারটা না শেয়ার করেন কিভাবে বুঝবো? আর সে বিপদে পড়ছে, তাকে আমি উদ্ধার করব না তো কে করবে? তোমার স্যার কিন্তু একদম ঠিক কথা বলছে। আমাদের এখানে যারাই কাজ করে তারা সবাই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার। আজকের পর থেকে কোনো সুবিধা হলে ডিরেক্ট এসে তোমার স্যারকে জানাবে, কেমন? এক্স্যাক্টলি। স্যার আমি আসলে লজ্জায় শরমে বলতে পারিনি। লজ্জা? বাহ, এত লজ্জা থাকাও ভালো না, অন্তত ফ্যামিলি মেম্বারদের সাথে। 1 মিনিট। 2000 লাগবে বলছো না? তাই না, এখানে 5000 টাকা আছে। এক কাজ করো, বোনকে দিয়ে দাও। তোমার বোন একটা বিয়েতে যাবে, তোমার বোনের বেস্ট ফ্রেন্ডের বিয়ে, না গেলে হয়? টাকা দাও, যা কেনাকাটা করার করে নিয়ে যাক। আচ্ছা স্যার, আপনার অনেক ধন্যবাদ। চল। আমি তোরে কইছিলাম না আমার স্যার অনেক ভালো মানুষ, দেখছোস? আমার সমস্যার কথা শুই নাই, টাকা দিয়ে দিছে। এলো 2000 টাকা চাইছিলি, এলো 3000 টাকা। আর এই 2000 টাকা দিয়ে আমার তরফ থেকে কিছু একটা গিফট কিনে দিবি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এই টাকা দিয়ে আমার হয়ে যাবে। এই টাকা দিয়ে হচ্ছে আমি আমার জন্য কিছু জামা কাপড় কিনবো, তারপর হচ্ছে ওই যাওয়া আসার টিকিট করব, আর ওই যে ওর জন্য গিফট কিনবো। ঠিক আছে তাহলে ভাইয়া, আমি তাহলে যাই, এখন কেনাকাটা করতে হবে, গিফট কিনতে হবে, গুছগাছ করতে হবে, টিকিট কাটতে হবে, অনেক কাজ বাকি। তাহলে চলে যা। আর শোনো ভাইয়া, তুমি কিন্তু সন্ধ্যার মধ্যে বাসায় চলে এসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যা বাসায় যা।